আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা আলু দিয়ে বাটা মাছের ঝোল। আশা করি চিচিঙ্গা আলু দিয়ে বাটা মাছের ঝোলের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে চিচিঙ্গা আলু দিয়ে বাটা মাছ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। চিচিঙ্গা আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, যাতে করে মাছটা নিচ দিয়ে লেগে না যায়। তারপরে আবারও আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো দিয়ে আমি ভেজে নিব। তবে আমি একসাথে সবগুলো মাছ ভাজবো না, আমি এখানে 5টা মাছ দিয়ে রান্না করব। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো প্রথম 3টা মাছ ভেজে নিয়ে আমি আবার 2টা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আমি 30 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপরে চুলার আঁচটা একদম লো আঁচে রেখে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো। 20 সেকেন্ডের মতো টমেটোটা দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে টমেটোর সাথে কষিয়ে নিব। তো এখন যেহেতু টমেটোগুলো সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আগে দিয়ে নিয়েছি। যদি আপনারা সিজনাল টমেটো দিতে চান পরে দিলেও হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি চিচিঙ্গা আলুটাকে এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব মশলার সাথে। চিচিঙ্গা কষানোর জন্য আলাদা করে পানি দিতে হয়নি, কারণ চিচিঙ্গা থেকেই কিন্তু অনেকটা পানি উঠেছে, আর এই পানিতেই কিন্তু আলু আর চিচিঙ্গাটা কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে ঝোল রান্না করব, তো সেজন্য পানিটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করে নিয়েছি চুলার আঁচটা হাই হিটে রেখে। তারপরে এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর চিচিঙ্গা তো হয়েছে। লবণটা দেখে নিচ্ছি, তো লবণটা একদম পারফেক্ট হয়েছে। তো রান্নাটা রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, আর আমি জিরার গুঁড়াটা একদম গুঁড়া করিনি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।